আপনার বয়স বাড়ছে, প্রস্তাব আসে, আবার হঠাৎ ভেঙে যায়। বাড়িতে চাপ বাড়ছে, কিন্তু আসল কারণটা জানেন? আপনার কুণ্ডলীর 5টি ভয়ঙ্কর ভুল হয়তো বিয়ে আটকে দিচ্ছে। অনেকে ভাবে সময় খারাপ, কেউ ভাবে ভাগ্যে নেই, কিন্তু সত্যিটা হলো কুণ্ডলিতে কিছু নির্দিষ্ট যোগ আর দোষ বিয়েকে বারবার আটকে দেয়। আজ আমি বলবো সেই 5টি বড় ভুল, যেগুলো থাকলে প্রস্তাব আসে কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয় না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো সহজ প্রতিকার, যা আপনার বিয়ের পথ খুলে দিতে পারে। পয়েন্ট 1, সপ্তম ভাব দুর্বল। জন্মকুণ্ডলীর সপ্তম ভাব যদি পাপ গ্রহে আক্রান্ত হয় বা সপ্তম ভাবের অধিপতি যদি দুর্বল বা পীড়িত থাকে, তাহলে বিয়ে দেরি হয় বা বারবার ভেঙে যায়। বিশেষ করে যদি সপ্তম ভাবে শনি, রাহু বা কেতুর প্রভাব থাকে, তাহলে সম্পর্ক তৈরি হয় ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে কোনো না কোনো বাধা এসে দাঁড়ায়। কখনো হঠাৎ মতের অমিল, তো কখনো পারিবারিক আপত্তি, কখনো অকারণে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া। এগুলো কুণ্ডলীর দুর্বল সপ্তম ভাবের ফল। আর যদি সপ্তম ভাবের অধিপতি গ্রহ নিস্তেজ, অস্ত বা শত্রু রাশিতে থাকে, তাহলে বিয়ের সিদ্ধান্ত বারবার পিছিয়ে যায়। পয়েন্ট 2, এবার আসি দ্বিতীয় বড় কারণে, যা অনেকেই খেয়ালই করেন না। শুক্র হলো প্রেম, বিবাহ আর দাম্পত্য সুখের কারক গ্রহ। যদি জন্মকুণ্ডলিতে শুক্র অস্ত বা শত্রুর রাশিতে থাকে, পাপ গ্রহে আক্রান্ত হয় বা ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে দুর্বল অবস্থায় থাকে, তাহলে সম্পর্ক স্থায়ী হতে চায় না। তখন মানুষ ভাবে হয়তো আমার কপালে বিয়ে নেই, আমার ভাগ্যটাই খারাপ বোধ হয়। কিন্তু আসল সমস্যা কুণ্ডলিতে শুক্রের পজিশন। তবে শুধু শুক্রই নয়। পয়েন্ট 3, তৃতীয় বড় কারণটা আরও বেশি শক্তিশালী, যেটা থাকলে বিয়ে দেরি হওয়া প্রায় নিশ্চিত। যদি কুণ্ডলিতে সপ্তম ভাবের ওপর শনির দৃষ্টি পড়ে অথবা শনি সপ্তম ভাবে অবস্থান করে, তাহলে বিয়ে সাধারণত দেরিতে হয়। শনি কখনো বিয়ে অস্বীকার করে না, কিন্তু ব্যক্তির পরীক্ষা না নিয়ে ছাড়ে না। এই অবস্থায় কি হয় জানেন? প্রস্তাব আসে বা সম্পর্ক দেখা হয়, কিন্তু ঠিক পছন্দ হয় না। পছন্দও যদি হয়, পরিস্থিতি ঠিক থাকে না, ফলে সময়টা পিছিয়ে যায়। তবে শনির প্রভাবে পরিণত ও দায়িত্বশীল সঙ্গী অবশ্যই মেলে। তবে যদি শনি অতিরিক্ত পাপ প্রভাবিত হয়, তাহলে মানসিক হতাশা, আত্মবিশ্বাসের অভাব থাকে। ব্যক্তি ভাবে আমার বিয়ে হবে তো, এই ভয় তৈরি হয়। পয়েন্ট 4, শুধু শনিই নয়, চতুর্থ কারণটা অনেক সময় বিয়ে পুরোপুরি আটকে দেয়। যদি মঙ্গল আপনার প্রথম ভাব, চতুর্থ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে থাকে, তাহলে তাকে মঙ্গল দোষ বলা হয়। মাঙ্গলিক দোষ উচ্চ হলে সম্পর্কে ভাঙন, বিয়ে না হওয়া, সম্পর্কে রাগ, অহংকার, ঝগড়া বা ইগো সংঘাত দেখা দেয়। ফলে বিয়ের কথা এগোলেও শেষ মুহূর্তে মতের অমিল হয়ে ভেঙে যায়। পয়েন্ট 5, যদি কেতু সপ্তম ভাবে থাকে অথবা সপ্তম ভাবের অধিপতির সাথে সংযুক্ত হয় কেতু, তাহলে বিয়েতে অদ্ভুত দেরি দেখা যায়। কারণ কেতু হচ্ছে বিচ্ছেদ আর বৈরাগ্যের গ্রহ। এই অবস্থায় মানুষ হঠাৎ করে সম্পর্ক থেকে সরে আসে অথবা নিজেই বিয়ের ব্যাপারে দ্বিধায় ভোগে। অনেক সময় কার্মিক কানেকশন থাকে, মানে পূর্বজন্মের অসম্পূর্ণ সম্পর্কের প্রভাবও থাকে কেতুর কারণে, তাই বিয়ে আটকে যায়। এখন সবচেয়ে জরুরি অংশ, প্রতিকার। কি প্রতিকার করবেন? শুক্রবার লক্ষ্মী পূজা করুন বা ওম নম লক্ষ্মী নারায়ণায় নমো নম প্রতিদিন 11 বার করে জপ করুন যদি বিয়ে না হয়। মহিলা, মেয়ে মানুষদের ভালো চোখে দেখুন, সম্মান দিন, হেল্প করুন, ব্যবহার ভালো করুন এবং শুক্রবার সাদা বস্তু দান করুন। শিব মন্দিরে সাদা ফুল দিয়ে আসুন শুক্রবার দিন। শনির জন্য গরিব অসহায়দের সাহায্য করুন এবং সেবাভাব বজায় রাখুন। শনিবার দিন তিলের তেলে প্রদীপ জ্বালান শনি মন্দিরে বা হনুমান মন্দিরে। মঙ্গল দোষ কাটাতে ছোট কলা গাছ বা অশ্বত্থ গাছের সাথে একটি ঘট স্থাপন করে ব্যক্তির বিয়ে দিন। তারপর গাছটি কেটে জলে ভাসিয়ে দিন, এতে মাঙ্গলিক দোষ সমাপ্ত হয়। হনুমান মন্ত্র 11 বার জপ করুন বা হনুমান চালিসা পাঠ করুন নিত্য যদি আপনার বিয়ে না হয়। মঙ্গলবার অবশ্যই রক্তদান করুন এমন সুযোগ যদি পান। আজই জন্মকুণ্ডলী দেখিয়ে শিওর হয়ে যান আপনার জীবনে ঠিক কেন ঘটছে এমনটা। হয়তো আজ আপনি একা, হয়তো আত্মীয় পরিচিতিরা প্রশ্ন করছে যে তোর বন্ধুরা তো একে একে বিয়ে করে ফেলেছে,
কিন্তু মনে রাখবেন, সবাই একই সময়ে নিজের গন্তব্যে পৌঁছায় না। কেউ 20-তে, কেউ 25-এ, আবার কেউ 30-এ, আবার কেউ তারও পরে বিয়ে করে। কিন্তু যে পায় সে তার জন্য ঠিক মানুষটাকেই পায়। ভুল মানুষদের চলে যেতে দিন। ভাঙা সম্পর্ককে অভিশাপ ভাববেন না। ওগুলোই আপনাকে সঠিক সম্পর্কের জন্য প্রস্তুত করছে, এটা ভাবুন। ঈশ্বর কখনো আপনার প্রাপ্য কেড়ে নেন না, তিনি শুধু কর্মফল অনুযায়ী সময়টা ঠিক করেন। তাই মাথা উঁচু রাখুন, নিজেকে উন্নত করুন, ভালোবাসার জন্য নিজেকে প্রস্তুত করুন, প্রেম ভাব রাখুন সকলের প্রতি। আর এমন ইতিবাচক জ্যোতিষ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।